হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা মে অ্যান্ড মাইট এই মোডাল ভার্বের সমস্ত ব্যবহার শিখব। সাথে মে বি, মাইট বি, মে হ্যাভ, মাইট হ্যাভ, মে মাইট রিলেটেড আর কোনো কনফিউশন তোমাদের আজকের পর থেকে থাকবে না। মে মাইট রিলেটেড সমস্ত কিছুর ব্যবহার আজকে আমরা শিখব অনেক উদাহরণের সঙ্গে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ স্পিকিং আর রাইটিংয়ের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লেসন। আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক দাও, কারণ তোমাদের লাইক আমাকে মোটিভেট করে এবং আমি বুঝতে পারি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর এই ধরনের ভিডিও ইম্পর্ট্যান্ট লেসন আমি এই চ্যানেলে আপলোড করতে থাকি অনবরত, তোমরা জানো। তার জন্য একটা লেসনও তোমাদের যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো তার জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের লেসন। মে অ্যান্ড মাইট। পারমিশন, অনুমতি। অনুমতি যখন আমরা চাই কারো কাছ থেকে, সেক্ষেত্রে আমরা মে দিয়ে প্রশ্ন করতে পারি। ফর্মাল পারমিশন, ফর্মাল অনুমতি, সেটা কীরকম? যখন আমরা কাউকে আপনি করে কথা বলি, যেরকম সেটা টিচার হতে পারে, সেটা ফাদার মাদার হতে পারে, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হতে পারে, তাদের থেকে আমরা যদি কোনো অনুমতি চাই সেক্ষেত্রে আমরা মে দিয়ে কোয়েশ্চেন করতে পারি। যেরকম মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন ম্যাম, মে আই ডু ইট স্যার, আমি কি এটা করতে পারি? যখন ইনফর্মাল রিলেশনশিপ, অর্থাৎ যখন আমরা বন্ধুদের কাছ থেকে কোনো পারমিশন নিই যে আমি কি এটা করব, কি বলছিস, সো ক্যান আই ডু ইট, সেক্ষেত্রে আমরা ক্যান দিয়ে এইভাবে প্রশ্ন করতে পারি। বাট যখন ফর্মাল পারমিশন, যখন আমরা আপনি করে যাদের সাথে কথা বলি তাদের কাছ থেকে আমরা কোনো পারমিশন চাইলে আমরা মে দিয়ে এইভাবে প্রশ্ন করব। যেরকম মে আই ইউজ ইউর পেন, আমি কি আপনার পেনটা ইউজ করতে পারি? যে আমি কি তোর পেনটা ইউজ করতে পারি? যদি কোনো বন্ধু হতো, ইনফর্মাল রিলেশনশিপ, সেক্ষেত্রে কি বলতাম যে ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোর পেনটা ব্যবহার করতে পারি? মেয়ের বদলে এখানে মাইটও আমরা ইউজ করতে পারি। মাইট আই কাম ইন, মাইট আই ইউজ ইউর পেন স্যার। কিন্তু মাইটটা এখানে খুব একটা প্রেফারেবল নয়, কারণ মেয়েটাই বেশি প্রচলিত। মাইটও ইউজ করতে পারো, বাট সেটা ভুল নয়, গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু মেয়েটা বেশি প্রচলিত। মাইট ইউজ করলে কোনো ভুল নেই। মে আই লিভ, আমি কি যেতে পারি? ইয়েস ইউ মে, তখন আমি যার কাছে প্রশ্ন করছি আমি কি যেতে পারি স্যার? ইয়েস ইউ মে, হ্যাঁ তুমি যেতে পারো। বা নো ইউ মে নট, তুমি যেতে পারো না। তো মেয়ের সাথে এইভাবে নট লাগিয়েও নেগেটিভ করা যায়। ইউ মে জয়েন আস, তুমি আমাদের সঙ্গে যোগ দিতে পারো। ইউ মে গো নাও, অর্থাৎ যখন এক্ষেত্রে দেখো লাস্টের দুটো সেন্টেন্স পারমিশন দেওয়া হচ্ছে, তো পারমিশন যখন আমরা চাইছি, পারমিশন নেওয়ার ক্ষেত্রেও আমরা মে ইউজ করতে পারি। আর পারমিশন যখন আমরা দিচ্ছি কাউকে, সেক্ষেত্রেও ফর্মাল পারমিশন দেওয়া এবং নেওয়া, সেক্ষেত্রেও আমরা কিন্তু মে ইউজ করতে পারি। যে ইউ মে জয়েন আস, তুমি আমাদের সাথে জয়েন করতে পারো। ইউ মে ডু ইট, হ্যাঁ তুমি এটা করতে পারো। অনুমতি দেওয়ার ভঙ্গি থাকবে কিন্তু সেইখানে। পসিবিলিটি, যখন সম্ভাবনা, এইটার এক্সটেন্সিভ ইউজ হয়, যখন সম্ভাবনা বোঝায়, সেক্ষেত্রে আমরা মে এবং মাইট ইউজ করতে পারি। মে হচ্ছে পসিবিলিটির সম্ভাবনা, 50% পসিবিলিটি, অর্থাৎ কোনো একটা কিছু হতেও পারে আবার নাও হতে পারে, 50-50 চান্স। আর মাইট হচ্ছে রিমোট পসিবিলিটি, যেখানে হতে পারে কোনো একটা জিনিস বাট না হওয়ার সম্ভাবনাই বেশি, দ্যাট ইজ 30%। এরকম কোনো বাধাবাধি রুল নেই যে মে 50%, মাইট 30%, জাস্ট ধরে নেওয়ার জন্য, এটা জাস্ট বোঝানোর জন্য বলা হচ্ছে। যেরকম আজ হয়তো আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা যদি আমরা এইভাবে বলতাম উই মে ডিসকাস দ্য ম্যাটার, এবং মে মাইটের পরে কিন্তু আমরা ভার্বে প্রেজেন্ট ফর্ম বসাবো। এক্ষেত্রে উই মে ডিসকাস দ্য ম্যাটার টুডে, আজকে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, বা আজ হয়তো আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যেহেতু মে বললাম, কারণ আমি ফিল করতে পারছি যে আজকে বিষয়টা নিয়ে আলোচনা আমরা করতে পারি, আবার নাও করতে পারি, দ্যাট ইজ 50-50 চান্স। শিওরিটি কিন্তু নেই, 50-50 চান্স। এবং যদি আমরা এইভাবে বলতাম যে উই মাইট ডিসকাস দ্য ম্যাটার টুডে, তাহলে এটা বোঝাতো যে আজকে আমরা বিষয়টা নিয়ে ডিসকাস করতে পারি, বাট না করার সম্ভাবনাই বেশি। পুরোপুরি নিজের ফিলিংয়ের ওপর কিন্তু, যে আমি যদি ফিল করি যে কোনো একটা বিষয় হতে পারে এবং সেটার মোটামুটি 50-50 চান্স, সেক্ষেত্রে আমরা মে ইউজ করব। আর যেখানে কোনো একটা বিষয় হতে পারে বলে আমাদের মনে হবে কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে আমরা মাইট ইউজ করব। আমাদের বস কাল সুখবরটা দিতে পারেন, আওয়ার বস মে ডিক্লেয়ার দ্য গুড নিউজ টুডে। তো মে এখানে ইউজ করেছি এবং তার মানে এটাই বোঝায় যে আমাদের বস কাল সুখবরটা দিতে পারে, আবার নাও দিতে পারে, 50-50 চান্স। বাট যদি বলতাম আওয়ার বস মাইট ডিক্লেয়ার দ্য গুড নিউজ টুমরো, তাহলে বোঝাতো যে আমাদের বস কাল সুখবরটা দিতে পারেন কিন্তু না দেওয়ার সম্ভাবনাটাই বেশি, এরকম একটা সেন্স থাকতো। বাংলায় ট্রান্সলেশন কিন্তু একই হবে, আওয়ার বস মাইট ডিক্লেয়ার, আওয়ার বস মে ডিক্লেয়ার।
তো সেক্ষেত্রে বাংলা সেন্টেন্সটা কিন্তু এটাই থাকতো, বাট সেন্সটা একটু পাল্টে যেত। মে মানে হচ্ছে পসিবিলিটি 50%, 50-50 চান্স, আর 30% পসিবিলিটি হচ্ছে মাইটের ক্ষেত্রে, অর্থাৎ মেয়ের পসিবিলিটি থেকে মাইটের পসিবিলিটি অনেকটা উইক, যেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। যেরকম আমি একটা লটারি জিততে পারি যদি ভাগ্য সহায় থাকে। আই মাইট উইন আ লটারি ইফ মাই লাক সাপোর্টস, যদি আমার ভাগ্য আমাকে সমর্থন করে তবে আমি লটারি জিততে পারি। দেখো এক্ষেত্রে সম্ভাবনা অনেকটা কমে গেল, কারণ আমি ভাগ্য যদি আমাকে সাপোর্ট করে, কবে আমার ভাগ্য আমাকে সাপোর্ট করবে আর কবে আমি লটারি জিতবো। তো কোনো একটা কাজ, ভবিষ্যতে কোনো একটা কাজ অন্য কোনো একটা কাজের ওপর যদি নির্ভর করে যে ওই কাজটা যদি হয় তবে এটা হবে, সেক্ষেত্রে আমরা জেনারেলি সম্ভাবনা কম থাকে সেটা হওয়ার। তো সেই ধরনের ক্ষেত্রে আমরা মাইট ইউজ করতে পারি, অর্থাৎ কোনো একটা কাজ অন্য কোনো একটা বিষয়ের উপর যদি ডিপেন্ড করে, নির্ভর করে যে ওইটা যদি হয় তবে এটা হবে, সেক্ষেত্রে আমরা মাইট ইউজ করব। কারণ এক্ষেত্রে রিমোট পসিবিলিটি বোঝায়, কারণ এক্ষেত্রে কাজটা হওয়ার সম্ভাবনা কমে যায়। আদৌ আমার ভাগ্য সাপোর্ট করবে কিনা সেটা তো কোনো গ্যারান্টি নেই, যদি করে তাহলে হতে পারে, সেই জন্য মাইট ইউজ করলাম। রাম তার চাকরিটা ছেড়ে দিতে পারে যদি ওর বস ওকে আরেকবার খারাপ কথা বলে। তো রাম মাইট লিভ হিজ জব ইফ হিজ বস অ্যাবিউজেস হিম এগেন। তার বস যদি তাকে অ্যাবিউজ করে, তারপর রাম ভেবে দেখবে চাকরিটা ছাড়বে কি ছাড়বে না। অ্যাবিউজ করলে, রামের বস তার সঙ্গে খারাপ ব্যবহার করলে, তখন রাম চাকরিটা ছেড়ে দিতে পারে। অর্থাৎ রামের বস যদি খারাপ ব্যবহার না করে তাহলে রামের চাকরি ছাড়ার কোনো সম্ভাবনা নেই। তো এক্ষেত্রে রামের চাকরি ছাড়ার বিষয়টা, সম্ভাবনাটা অনেকটা কমে গেল। তো কোনো একটা বিষয় অন্য কোনো একটা বিষয়ের উপর যদি নির্ভর করে, তো এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু মাইট ইউজ করবো, কারণ সেক্ষেত্রে সেই বিষয়টা হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়, সেই জন্য আমরা মাইট ইউজ করব। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, ইট মাইট রেইন টুডে বলতে পারি। যদি বলি ইট মে রেইন টুডে, তার মানে আজ বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, 50-50 চান্স। আর ইট মাইট রেইন টুডে যদি বলি তাহলে বোঝাবে যে আজ বৃষ্টি হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ পুরোটাই নিজের, আমি কি মনে করছি, আমার কি ফিলিং আসছে, আমার যদি ফিল করতে পারি, আমার যদি মনে হয় যে আজ বৃষ্টি হতে পারে, না হওয়ার সম্ভাবনাটাই বেশি, সেক্ষেত্রে আমি বলবো আই মাইট রেইন টুডে, ইট মাইট রেইন টুডে। আর যদি মনে হয় যে আজ বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, 50-50 চান্স, সেক্ষেত্রে আমি বলবো যে ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি নাও হতে পারে, ইট মে নট রেইন টুডে, আজ বৃষ্টি নাও হতে পারে, ইট মাইট নট রেইন টুডে। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা নেগেটিভও করতে পারি, মে বা মাইট যেটাই বসাই তার সঙ্গে নট জুড়ে দিলেই কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে। এবং তারপরে অবশ্যই মে, মাইট, মে নট, মাইট নটের সঙ্গে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সে হয়তো কাল আসবে না, হি মে নট কাম টুমরো, হি মাইট নট কাম টুমরো। এক্ষেত্রেও পসিবিলিটি ক্ষেত্রেও 50-30 রুলটা কিন্তু মনে রাখতে হবে। অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা সূচক বাক্য, প্রার্থনা, কাউকে অভিশাপ দেওয়া, কাউকে আশীর্বাদ দেওয়া, কাউকে উইশ করা, অপটেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা মে দিয়ে সেন্টেন্স শুরু করে থাকি, যেরকম মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এই ধরনের সেন্টেন্সে জেনারেলি আমরা যখন বলি, আমরা মেয়েটাকে বলি না, আমরা মেয়েটাকে বাদ দিয়েই বলে থাকি, আমরা বলি যে গড ব্লেস ইউ, বাট অ্যাকচুয়ালি ফুল সেন্টেন্সটা হলো শুরুতে মেয়ে থাকে। মে ইউ লিভ লং, তুমি অনেক দিন বাঁচো, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ বিকাম সাকসেসফুল ইন ইউর নেক্সট প্রজেক্ট, তোমার পরবর্তী প্রজেক্টে তুমি সাকসেসফুল হও সেই শুভকামনা করি। মে ইউ হ্যাভ আ হ্যাপি জার্নি, তোমার যাত্রা শুভ হোক। এইভাবে অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়। মে বি অ্যান্ড মাইট বি, মে আর মাইট দিয়ে যে সেন্টেন্স থাকে সেটাকে প্যাসিভ করতে গেলে আমাদেরকে মে বি বা মাইট বি তারপর ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, কারণ যে কোনো প্যাসিভের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসে। যেরকম হি মে বাই এ বুক বা হি মাইট বাই এ বুক, সে একটা বই কিনতে পারে। মে মাইট যাই থাক না কেন, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে আ বুক মে বি বট বাই হিম, একটি বই কেনা হতে পারে তার দ্বারা, বা আ বুক মাইট বি বট বাই হিম। 50-30 রুলটা কিন্তু মনে রাখতে হবে এখানে। আ বুক মে বি বট বাই হিম, তার মানে একটা বই কেনা হতে পারে তার দ্বারা, মানে সে একটা বই কিনতে পারে, আবার নাও কিনতে পারে, 50-50 চান্স। আর মাইট বি বট বাই হিম, তার মানে সে একটা বই কিনতে পারে বাট না কেনার সম্ভাবনাটাই বেশি। এরকম যখন মনে হবে সেক্ষেত্রে মাইট ইউজ করব। এটার বাংলা মানে তার দ্বারা একটি বই কেনা হতে পারে। আজ তাকে বকা হতে পারে, তাহলে হি মে বি স্কল্ডেড টুডে। যদি আমাদের মনে হয় যে বকা হতে পারে, আবার নাও বকা হতে পারে। আর যদি মনে হয় যে বকা হতে পারে বাট সম্ভাবনা কম, সেক্ষেত্রে মাইট বি আমরা ইউজ করব।
নেগেটিভও ইউজ করতে পারি, যে হি মে নট বি স্কল্ডেড টুডে বা হি মাইট নট বি স্কল্ডেড টুডে, তাকে হয়তো আজ বকা হবে না, আগামী সপ্তাহে আমাদের ফলাফল প্রকাশিত হতে পারে, আবার রেজাল্ট মে বি পাবলিশড নেক্সট উইক বা মাইট বি পাবলিশড নেক্সট উইক, বা নেগেটিভ করতে গেলে আমাদের আগামী সপ্তাহে আমাদের ফলাফল প্রকাশিত হয়তো হবে না, আবার রেজাল্ট মে নট বি পাবলিশড নেক্সট উইক বা মাইট নট বি পাবলিশড নেক্সট উইক। এখানে বাই দিয়ে ডুয়ারটা ইউজ করিনি, কারণ আমার প্যাসিভ ভয়েস সিরিজ তোমরা যারা দেখছো তারা জানো যে প্র্যাকটিক্যালি আমরা যখন প্যাসিভ ভয়েস ইউজ করি সেক্ষেত্রে আমরা বাই এর পরে ডুয়ার, যেরকম বাই হিম, বাই মি, বাই ইয়াস, বাই ইউ, এই ডুয়ারটা জেনারেলি আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি যখন আমরা প্যাসিভ কি ইউজ করি তখন আমরা ইউজ করি না, সেই জন্য দেখো এখানে আমরা ডুয়ার ইউজ করিনি। এখানে ডুয়ার ইউজ করলে এটা হতে পারতো যে আওয়ার রেজাল্ট মে বি পাবলিশড নেক্সট উইক বাই দ্য বোর্ডের দ্বারা পাবলিশ করবে, কারণ বোর্ড পাবলিশ করবে। হি মে বি স্কল্ডেড টুডে বাই হিজ ফাদার, বাই হিজ মাদার, তার বাবার দ্বারা বকা খাবে, তার মার কাছ থেকে বকা খাবে, এরকম। মে মাইটের সঙ্গে বি এর পরে নাউন বা অ্যাডজেক্টিভও আমরা যোগ করতে পারি, এটা কিন্তু প্যাসিভ নয়, প্যাসিভের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম হবে, আর এখানে ভার্বই আসছে না, নাউন বা অ্যাডজেক্টিভ। যেরকম তিনি হয়তো একজন শিক্ষক, আমি কোনো একটা ব্যক্তিকে দেখলাম, আমার তার বেশভূষা, অ্যাটায়ার, তার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে তিনি একজন শিক্ষক, আমি গেস করছি, তো আমি কি বলতে পারি, আই গেস দ্যাট হি ইজ আ টিচার বা আই থিঙ্ক দ্যাট হি ইজ আ টিচার। এইখানে আই গেস বা আই থিঙ্ক এইটাকে ইউজ না করে সেন্টেন্সটাকে ছোট করে আমরা এইভাবে বলতে পারি যে হি মে বি আ টিচার বা হি মাইট বি আ টিচার। যখন মনে করবো যে তিনি একজন শিক্ষক হতে পারেন আবার নাও পারেন, 50-50 সম্ভাবনা, হতে পারেন আবার নাও পারেন, সেক্ষেত্রে আমি ইউজ করবো। আর যদি মনে করি যে তিনি একজন শিক্ষক হতে পারেন বাট না হওয়ার সম্ভাবনাটাই বেশি, তখন সেক্ষেত্রে মাইট ইউজ করবো, হি মাইট বি আ টিচার। ওকে, আর যখন মনে করবো যে তিনি অবশ্যই একজন শিক্ষক, 99% শিওর আমি, তিনি বিকেল 4টের সময় কেউ একজন ফর্মাল ড্রেস পরে কোনো একজন খুব ভদ্রলোক একজন ব্যাগ হাতে নিয়ে স্কুল থেকে বেরোলেন, সেক্ষেত্রে আমি দেখে 99% শিওর যে তিনি একজন শিক্ষকই হবেন, সেক্ষেত্রে আমি কি বলবো, হি মাস্ট বি আ টিচার, তিনি অবশ্যই একজন শিক্ষক। আর যখন আমরা পুরোপুরি জেনে যাব যে তিনি তিনি একজন শিক্ষক, পুরোপুরি কনফার্ম, সেক্ষেত্রে বলবো হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। তারা হয়তো এখন একসঙ্গে আছে, গেস করছি, যে আই গেস দ্যাট বা আই থিঙ্ক দ্যাট দে আর টুগেদার নাও। তো এই আই গেস দ্যাট, আই থিঙ্ক দ্যাট এইগুলোকে ইউজ না করে সেন্টেন্সটাকে ছোট করে আমরা মে মাইট দিয়ে বলতে পারি দে মে বি টুগেদার রাইট নাও, তারা হয়তো এখন একসঙ্গে আছে, বা দে মাইট বি টুগেদার রাইট নাও। ওকে, মে মাইট 50-30 এই পসিবিলিটির কথা মনে রাখতে হবে। বা দে মে বি অ্যাট হোম নাও, তারা হয়তো এখন বাড়িতে আছে, রক্তিম আজ আসেনি, সে হয়তো অসুস্থ, এটা গেস করছি যে রক্তিম হ্যাজন্ট কাম, আই থিঙ্ক হি ইজ ইল। এক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে রক্তিম হ্যাজন্ট কাম টুডে, রক্তিম আজ আসেনি, হি মে বি ইল, সে হয়তো অসুস্থ, বা হি মাইট বি ইল। তো আই থিঙ্ক দ্যাট, আই গেস দ্যাট, এইগুলোকে ইউজ করে তখন আমরা আর মে মাইটকে না ইউজ করলেও চলে। তো মে মাইটকে ইউজ না করতে চাইলে আমরা এইভাবে আই থিঙ্ক দ্যাট বা আই গেস দ্যাট এইভাবে সেন্টেন্স বলতে পারি। বাট আই গেস দ্যাট, আই থিঙ্ক দ্যাট এইগুলোকে তুলে সেন্টেন্সটাকে শর্ট করে, ছোট করে, এইভাবে খুব অ্যাট্রাকটিভলি এইভাবে মে মাইটকে ইউজ করে আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি। হোয়াইট ইজ হি, কেউ আমাকে প্রশ্ন করছে সে কোথায়, সেক্ষেত্রে বলতে পারি হি মে বি অ্যাট স্কুল, সে হয়তো স্কুলে আছে, বা হি মাইট বি অ্যাট স্কুল, যখন খুব একটা শিওর না, একটু আধটু সম্ভাবনা, একটু আধটু মনে হচ্ছে যে স্কুলে থাকলেও থাকতে পারে, সেক্ষেত্রে মাইট ইউজ করবো, হি মাইট বি অ্যাট স্কুল। নেগেটিভ হয় যে হি মে নট বি অ্যাট স্কুল, সে বোধহয় এখন স্কুলে নেই, হি মে বি অ্যাট হোম নাও, সে হয়তো এখন বাড়িতে আছে। ওকে, হি মে নট বি আ টিচার, তিনি হয়তো একজন শিক্ষক নন। ওকে, এইভাবে কিন্তু মে নট, মাইট নটকে আমরা ইউজ করতে পারি, নেগেটিভ করতে পারি। এইবার মে মাইটের সঙ্গে বি সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে আমরা সেন্টেন্স করতে পারি কন্টিনিউয়াস ফর্ম। সেটা কিরকম, তারা হয়তো টিভি দেখছে, বর্তমানে কেউ হয়তো কোনো একটা কাজ করছে, আমি জানি না, সে কি করছে আমি জানি না, আমি গেস করছি, আই থিঙ্ক দ্যাট, আই গেস দ্যাট, এই বিষয়টাও চলে আসছে এখানে, যে হয়তো, সম্ভবত, পারহ্যাপস মানেও সম্ভবত, পারহ্যাপস হি ইজ ওয়াচিং টিভি নাও, বা আই থিঙ্ক দ্যাট বা আই গেস দ্যাট হি ইজ দে আর ওয়াচিং টিভি নাও, আমার মনে হয় বা সম্ভবত তারা এখন টিভি দেখছে। এই আই থিঙ্ক দ্যাট, আই গেস দ্যাট, পারহ্যাপস, এইগুলোকে ইউজ না করে আমরা মে মাইটকে ইউজ করে সিম্পলি সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করতে পারি। যেরকম
দে মাইট বি ওয়াচিং টিভি নাও বা দে মে বি ওয়াচিং টিভি, তারা হয়তো টিভি দেখছে, গেস করছি। ওকে, তিনি হয়তো ক্লাসে পড়াচ্ছেন, হি মে বি গিভিং আ লেকচার ইন দ্য ক্লাস বা মাইট বি গিভিং আ লেকচার ইন দ্য ক্লাস। 50-30 রুল। ওকে, পসিবিলিটি 50% পসিবিলিটি, হতেও পারে নাও হতে পারে, দ্যাট ইজ মে। আর যখন পসিবিলিটি হতে পারে বাট না হওয়ার সম্ভাবনাই বেশি, এরকম একটা সেন্স নিজে ফিল করব, তখন আমরা মাইট ইউজ করব। আমার বাবা হয়তো এখন খবরের কাগজ পড়ছেন, আমার বাবা কি করছেন আমি জানি না, আমি গেস করছি যে সম্ভবত আমার বাবা এখন খবরের কাগজ পড়ছেন, সেক্ষেত্রে কি বলবো, আই গেস দ্যাট মাই ফাদার ইজ রিডিং আ নিউজ পেপার নাও বা মাই ফাদার মে বি রিডিং আ নিউজ পেপার নাও। তাহলে কন্টিনিউয়াস অ্যাকশনের ক্ষেত্রে মে বি এর সঙ্গে যে ভার্বটা বসবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে, বা মাইট বি এর সঙ্গে যে ভার্বটা বসবে সেটার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কারণ আইএনজি কন্টিনিউয়াস যে কোনো কিছু বোঝাতে গেলে আমরা আইএনজিকে ইউজ করতে পারি, যেরকম তোমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখেছো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখেছো। টেন্স সিরিজ পুরোপুরি আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম ইম্পর্টেন্ট লেসন আমি আপলোড করতে থাকি। দেখো, ফিউচারে কোনো অ্যাকশন, যে কাল সন্ধেবেলা আমি হয়তো ম্যাকবেথ পড়তে থাকবো। ম্যাকবেথ একটা ড্রামা, শেক্সপিয়ারের লেখা। কাল সন্ধেবেলা আমি হয়তো ম্যাকবেথ পড়তে থাকবো। দেখো, ফিউচারের ক্ষেত্রে আমরা সেটা ইউজ করতে পারি। আগামীকাল কি হবে, আই মে বি রিডিং ম্যাকবেথ টুমরো ইভিনিং বা আই মাইট বি রিডিং ম্যাকবেথ টুমরো ইভিনিং। ওকে, পসিবিলিটিটাকে মাথায় রেখে যেটা ইচ্ছে হয় মে বা মাইট সেটাও বসাতে পারো, ইন্টারচেঞ্জেবলি এটা বসে। আই মাইট বি রিডিং ম্যাকবেথ টুমরো ইভিনিং, কালকে সন্ধেবেলা আমি হয়তো ম্যাকবেথ পড়তে থাকবো। ওকে, যেহেতু পড়তে থাকবো কন্টিনিউয়াস অ্যাকশন, সেই জন্য মে বি রিডিং হলো, বা আই মে রিড ম্যাকবেথ টুমরো, আমি কাল হয়তো ম্যাকবেথ পড়বো, এরকম হতো, সেক্ষেত্রে কন্টিনিউয়াস অ্যাকশন বসতো না। আই মে নট বি রিডিং ম্যাকবেথ টুমরো ইভিনিং, কাল সন্ধ্যেবেলা আমি হয়তো ম্যাকবেথ পড়তে থাকবো না, এক্ষেত্রে আমরা নেগেটিভ এইভাবে করতে পারি। মে হ্যাভ অ্যান্ড মাইট হ্যাভ, ভেরি ভেরি ইন্টারেস্টিং, অনেকগুলো ইউজ আছে। দেখো, মে আর মাইটের সঙ্গে হ্যাভ যোগ করে ভাবে থার্ড ফর্ম আমরা ইউজ করতে পারি। দেখো, পারফেক্ট এবং পাস্ট পসিবিলিটি। দেখো, পাস্টে অতীতে কোনো পসিবিলিটি, সেক্ষেত্রে আমরা এই ফর্মটাকে ইউজ করব। এবং পারফেক্ট অনেকটা প্রেজেন্ট পারফেক্টের সেন্স যখন থাকবে বা ফিউচার পারফেক্ট টেন্সের সেন্স যখন থাকবে, সেক্ষেত্রেও আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সেটা কীভাবে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, তুমি হয়তো খবরটা পেয়েছো, তো কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে, যে আমি গেস করছি যে সে হয়তো খবরটা পেয়েছে, তো সেক্ষেত্রে কি বলতে পারি, আই থিঙ্ক ইউ হ্যাভ গট নিউজ। তো আই থিঙ্ক, আই গেস এগুলো ইউজ না করে আমরা বলতে পারি যে ইউ মে হ্যাভ গট দ্য নিউজ বা ইউ মাইট হ্যাভ গট দ্য নিউজ। সেই 50-30 রুল, সম্ভাবনা একেবারেই কম হলে মাইট ইউজ করবে। ইউ মাইট হ্যাভ গট দ্য নিউজ বা ইউ মে হ্যাভ গট দ্য নিউজ। বা তুমি হয়তো খবরটা পাওনি, আমি গেস করছি তুমি হয়তো খবরটা পাওনি, ইউ মে নট হ্যাভ গট দ্য নিউজ বা ইউ মাইট নট হ্যাভ গট দ্য নিউজ। সে হয়তো কোর্সটিতে ভর্তি হয়েছে, সেটা এইভাবে করতে পারি, হি মে হ্যাভ জয়েন দ্য কোর্স বা হি মাইট হ্যাভ জয়েন দ্য কোর্স। তাহলে মে মাইটের সঙ্গে হ্যাভ বসাবে এবং তারপরে ভাবে থার্ড ফর্ম, কারণ হ্যাজ হ্যাভ হ্যাডের পরে তোমরা জানো যে সবসময় ভাবে থার্ড ফর্ম বসে। ওকে, আর এখানে কিন্তু মে মাইটের পরে হ্যাজ হবে না, হ্যাভই হবে। মে হ্যাভ, মাইট হ্যাভ, তারা হয়তো কাজটি সম্পূর্ণ করে ফেলেছে। তো দেখো, এইগুলো অনেকটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো শোনাচ্ছে, যে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, সে গেছে, হি হ্যাজ গন। অর্থাৎ অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে, বর্তমানে তার রেস্টটা এখনো রয়েছে। তো আমি প্রেজেন্টটা দাঁড়িয়ে আমি ভাবছি, আমি গেস করছি যে তুমি হয়তো খবরটা পেয়েছো, ইউ মে হ্যাভ গট দ্য নিউজ। সে হয়তো কোর্সটিতে ভর্তি হয়েছে, হি মাইট হ্যাভ বা হি মে হ্যাভ জয়েন দ্য কোর্স। তো প্রেজেন্টটা দাঁড়িয়ে আমি কোনো একটা কথা ভাবছি, যেটা পাস্টে হয়েছে, অতীতে হয়েছে, সেরকম একটা সম্ভাবনা দেখাচ্ছে আমি মনে করছি, এবং সেটার রেশটা এখনও রয়ে গেছে। আমি প্রেজেন্টে দাঁড়িয়ে বিষয়টাকে আমি ভাবছি এবং সেই ঘটনাটার রেশ এখনও রয়ে গেছে। তো প্রেজেন্ট পারফেক্টের একটা সেন্স দেখো এই সমস্ত ক্ষেত্রে আছে, তারা হয়তো কাজটি সম্পূর্ণ করে ফেলেছে। সে হয়তো চলে গেছে, মেবি সে চলে গেছে, হি হ্যাজ লেফট, এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইউজ করতে পারি। তারা হয়তো কাজটি সম্পূর্ণ করে ফেলেছে, দে মে হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বা দে মাইট হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, এইভাবে বলবো। বা সেন্টেন্সগুলোকে আমরা এইভাবে বলতে পারি, মেবি ইউ হ্যাভ গট দ্য নিউজ। এইভাবে মেবিকে ইউজ করে আমরা সিম্পলি সেন্টেন্স গঠন করতে পারি, যে মেবি ইউ হ্যাভ গট দ্য নিউজ। দেখো, এক্ষেত্রে ইউ হ্যাভ গট দ্য নিউজ আসছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা আসছে। তো মেবিটাকে প্রথমে এইভাবে আলাদা করে ইউজ না করে সেন্টেন্স এইভাবে আনতে পারি, সুন্দর লাগবে শুনতে। ইউ মে হ্যাভ গট দ্য নিউজ, ইউ মাইট হ্যাভ গট দ্য নিউজ, হি মাইট হ্যাভ জয়েন দ্য কোর্স।
বা এইভাবে বলতে পারি যে মেবি দে হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, বা মেবিটাকে ইউজ না করে আমরা এইভাবে বলতে পারি যে দে মে হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, বা তারা হয়তো কাজটি সম্পূর্ণ করে ফেলেনি, দে মে নট হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, সে হয়তো কোর্সটিতে ভর্তি হয়নি, হি মাইট নট হ্যাভ জয়েন দ্য কোর্স। নেগেটিভ আমরা এইভাবে করতে পারি। যতক্ষণে তুমি পৌঁছাবে সে হয়তো চলে গিয়ে থাকবে। দেখো ফিউচার পারফেক্টের একটা সেন্স, অতীতে ভবিষ্যতে কোনো একটা কাজের আগে কোনো একটা কাজ হয়ে গিয়ে থাকবে, বা কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ হয়ে গিয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তো যতক্ষণে তুমি পৌঁছাবে, তুমি যখন পৌঁছাবে সেই সময়টা, তুমি যখন পৌঁছাবে তার আগে সে হয়তো চলে গিয়ে থাকবে, অর্থাৎ তোমার পৌঁছানোর আগেই হয়তো সে চলে গিয়ে থাকবে। তো সেক্ষেত্রে ফিউচার পারফেক্টের একটা সেন্স, সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, যতক্ষণে তুমি পৌঁছাবে, হি মে হ্যাভ লেফট, সে হয়তো চলে গিয়ে থাকবে। ওকে, দেখো ফিউচারের সেন্সেও কিন্তু আমরা এইভাবে মে মাইট হ্যাভকে আমরা মাইটকে এইভাবে আমরা ইউজ করতে পারি। রঞ্জন দলকে নেতৃত্ব দিয়ে থাকতো যদি তাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হতো। এবার দেখো পাস্ট পসিবিলিটি, অতীতে কোনো একটা কাজ হতে পারতো কিন্তু হয়নি, কোনো একটা কারণে হয়নি। তো সেক্ষেত্রে আমরা মাইট হ্যাভকে ইউজ করবো, মে হ্যাভকে ইউজ করবো না। যখন পুরোপুরি অতীতের বিষয়টা চলে আসবে তখন আর মে হ্যাভকে আমরা ইউজ করবো না, তখন মাইট হ্যাভকে ইউজ করবো। অনেক সময় অনেকে মে হ্যাভকে ইউজ করে থাকে, বাট অতীতের ক্ষেত্রে যখন পুরোপুরি অতীত বোঝাবে সেক্ষেত্রে আমরা মাইটকে ইউজ করাটাই কিন্তু প্রেফারেবল। যেরকম রঞ্জন মাইট হ্যাভ লেড দ্য টিম, রঞ্জন দলকে নেতৃত্ব দিয়ে থাকতো, বা রঞ্জন হয়তো দলকে নেতৃত্ব দিত ইফ হি হ্যাড বিন সিলেক্টেড অ্যাজ দ্য ক্যাপ্টেন, যদি তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করা হতো। ওকে, তাহলে রঞ্জন কিন্তু দলকে নেতৃত্ব দেয়নি, কারণ তাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়নি। তো এইরকম অতীতের কোনো একটা বিষয় যেটা হতে পারতো হয়নি, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা মাইট হ্যাভ কি ইউজ করবো, মাইট হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। মে হ্যাভ নয়, রঞ্জন মে হ্যাভ লেড দ্য টিম নয়, রঞ্জন মাইট হ্যাভ লেড দ্য টিম। ওকে, তো প্রেজেন্ট ফিউচার এই সমস্ত ক্ষেত্রে আমরা মাইট দুটোকে ইউজ করতে পারি, বাট পুরোপুরি পাস্টের ক্ষেত্রে আমরা কিন্তু মাইটকেই ইউজ করবো, সেটাই প্রেফারেবল। তিনি হয়তো আমার জন্মদিনের পার্টিতে আসতেন কিন্তু তিনি সেদিন ব্যস্ত ছিলেন, অর্থাৎ তিনি জন্মদিনের পার্টিতে আসেননি কারণ তিনি ব্যস্ত ছিলেন। তো অতীতে কোনো একটা কিছু হতে পারতো বাট হয়নি, এক্ষেত্রে আমরা মাইট হ্যাভকে ইউজ করবো যে হি মাইট হ্যাভ অ্যাটেন্ডেড মাই বার্থডে পার্টি, তিনি আমার বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে পারতেন, করেননি, বাট হি ওয়াজ বিজি টুডে। হি মাইট হ্যাভ অ্যাটেন্ডেড মাই বার্থডে পার্টি বাট হি ওয়াজ বিজি টুডে, কারণ কিন্তু তিনি সেদিন ব্যস্ত ছিলেন। তার মানে এটাই বোঝাচ্ছে তিনি পার্টিতে আসতে পারতেন বাট বিজি থাকার জন্য তিনি আসতে পারেননি। মে মাইটের সঙ্গে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম আমরা এইভাবে ইউজ করতে পারি। যেরকম কাজটি করা হয়ে গিয়ে থাকতে পারে, আমি গেস করছি দ্য জব মে হ্যাভ বিন ডান বা জব মাইট হ্যাভ বিন ডান, কাজটা করা হয়ে গিয়ে থাকতো কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। দ্য জব মাইট হ্যাভ বিন ডান বাট দি ইলেকট্রিসিটি ওয়াজ গন। দেখো যখন পুরোপুরি অতীতের কথা বলা হচ্ছে যে কাজটা করা হয়ে গিয়ে থাকতো কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, কারণ তার মানে কাজটা করা হয়নি, এটা অনেকটা দেখো প্যাসিভ সেন্সে আসছে। দ্য জব মাইট হ্যাভ বিন ডান বাই দেম, তাদের দ্বারা কাজটা হয়ে গিয়ে থাকতো, প্যাসিভ স্ট্রাকচার। তার মানে কাজটা করা হয়নি কারণ কারেন্ট চলে গিয়েছিল, তো পুরোপুরি অতীতের এটা চলে গেল, সেই জন্য আমরা এখানে মে হ্যাভ নয় মাইটকে ইউজ করবো। দ্য জব মাইট হ্যাভ বিন ডান, কাজটা হয়ে থাকতো, করা হয়ে গিয়ে থাকতো, বাট ইলেকট্রিসিটি ওয়াজ গন। ওকে, আর কাজটা করা হয়ে গিয়ে থাকতে পারে, প্রথম যে এটা দেখাচ্ছে প্রথম এক্সাম্পলটা, যে আমি গেস করছি যে কাজটা করা হয়ে গিয়ে থাকতে পারে, তো সেক্ষেত্রে দ্য জব মে হ্যাভ বিন ডান বা মাইট হ্যাভ বিন ডান, কারণ এটা আমি অনেকটা প্রেজেন্ট পারফেক্টের মতো সেন্স অনেকটা। ওকে, অনেকটা এটাও প্যাসিভ সেন্সে আছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্টের মতো একটা সেন্স আছে যে হি হ্যাজ ইটেন, হি হ্যাজ গন, এরকম একটা সেন্স আছে যে কাজটা হয়তো করা হয়ে গেছে। পারহ্যাপস দ্য জব হ্যাজ বিন ডান, কাজটা করা হয়তো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা মে মাইট 50-30 রুল অনুসারে পসিবিলিটি বুঝে আমরা মেকে এবং মাইটকে ইউজ করতে পারি, বাট পুরোপুরি যখন পাস্টে বোঝাবে তখন আমরা মাইটকে ইউজ করবো। মাইট হ্যাভ বিন পুরোপুরি যখন পাস্টে থাকবে তখন আমরা ইউজ করবো। সেরকম এই আরও কিছু এক্সাম্পলস দেখে নেব। সে সময় সে হয়তো তার বন্ধুদের সঙ্গে ছিল, তো অতীতে কোনো একটা সময়ের কথা বলছি, তো সেই সময়টায় সে হয়তো, আমি গেস করছি, আই থিঙ্ক দ্যাট সে হয়তো তার বন্ধুদের সঙ্গে ছিল। যেরকম হি মাইট হ্যাভ বিন উইথ হিজ ফ্রেন্ডস অ্যাট দ্যাট টাইম, কোনো একটা সময়ের কথা বলছি,
তো সেক্ষেত্রে হি মে হ্যাভ বিন বলবো না, হি মাইট হ্যাভ বিন বলবো। সে কাল হয়তো বিষণ্ণ ছিল, গতকাল, অতীতের সময়, তাহলে মেবি হি ওয়াজ ডিপ্রেসড ইয়েস্টারডে আমরা এইভাবে বলতে পারি। বাট ভালো লাগবে শুনতে আমরা যদি এইভাবে বলি যে হি মাইট হ্যাভ বিন ডিপ্রেসড ইয়েস্টারডে। ওকে, সেন্টেন্সের শুরুতে আমরা, সেন্টেন্সের মাঝখানে আমরা যদি এইভাবে মে মাইটকে ইউজ না করতে চাই, শুরুতে পারহ্যাপস, আই থিঙ্ক, আই গেস বা মেবি এইগুলো আমরা ইউজ করে সেন্টেন্সের এক্সপ্রেশন আমরা আনতে পারি, বাট শুনতে ভালো লাগে না। সেন্টেন্সটাকে ছোট করে এইভাবে মে মাইটকে ইউজ করে আমরা সেন্টেন্স বললে শুনতে বেশি ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে, যে শি মাইট হ্যাভ বিন ডিপ্রেসড ইয়েস্টারডে, সে হয়তো কাল বিষণ্ণ ছিল, দুঃখিত ছিল। তুমি সকালে হয়তো কাজ করছিল, আজকে সকালে অতীত, সকাল চলে গেছে। তো সেক্ষেত্রে দেখো কাজ করছিলে অর্থাৎ কন্টিনিউ, কাজ করতে থাকা, তো এরকম একটা কন্টিনিউয়াস অ্যাকশন, সেক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাবো। কিরকম? ইউ মাইট হ্যাভ বিন ওয়াকিং ইন দ্য মর্নিং। দেখো এখানে মাইট হ্যাভ বিনের পরে দেখো যখন কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাবে সেক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করবো, কারণ আইএনজি ছাড়া কন্টিনিউয়াস সেন্স বোঝানোর কোনো উপায় নেই। তুমি সকালে হয়তো কাজ করছিলে, ইউ মাইট হ্যাভ বিন ওয়াকিং ইন দ্য মর্নিং, ইউ মাইট হ্যাভ বিন রিডিং ইন দ্য মর্নিং, সে হয়তো সকালবেলায় পড়ছিল। মাই ফাদার মাইট হ্যাভ বিন রিডিং নিউজ পেপার ইন দ্য মর্নিং, আমার বাবা সকালবেলায় হয়তো খবরের কাগজ পড়ছিলেন। ওকে, পুরোটাই গেস করছি, আমি জানি না যে অ্যাকচুয়ালি কী হচ্ছিল, কী করছিল, আমি পুরোটা গেস করছি। তুমি হয়তো এটা করছিলে, আমার বাবা হয়তো খবরের কাগজ পড়ছিল, তারা হয়তো তখন খেলছিল যখন জন তাদেরকে দেখেছিল। তো জন যখন তাদেরকে দেখেছিল, আমি গেস করছি, আমার মনে হচ্ছে জন হয়তো তাদের দেখে থাকতে পারে, যে মানে তারা হয়তো তখন খেলছিল, হয়তো আমি মনে করছি, আমি শিওর না, পুরোপুরি জানি না। তো যেহেতু পাস্টে, সেহেতু আমরা মাইট কি ইউজ করবো, যে দে মাইট হ্যাভ বিন প্লেয়িং ওয়েন জন স দেম, তারা হয়তো তাদের খেলাধুলা তাদের চলছিল। ওকে, এইভাবে আমরা ভাবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব যখন অতীতের কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাবে, সেক্ষেত্রে আমরা মাইট হ্যাভ বিনের সঙ্গে ভাবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আমরা যোগ করব। দেখো মে হ্যাভ টু বা মাইট হ্যাভ টু আমরা ইউজ করতে পারি সঙ্গে ভাবে প্রেজেন্ট ফর্ম। যদি বলি যে আই হ্যাভ টু ডু ইট, আমার এটা করতেই হবে, যখন কোনো কিছু কম্পালশন বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়, আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু লিভ, আমাকে যেতেই হবে, আমাকে চলে যেতেই হবে, ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে এটা করতেই হবে, এই ধরনের বাধ্যবাধকতা সেন্সে আমরা হ্যাভ টুকে ইউজ করে থাকি। তো মে হ্যাভ টু, মাইট হ্যাভ টুর ইউজ হচ্ছে এরকম, দেখো তোমাকে তোমার পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে, ফিউচার সেন্সে। ওকে, যে তোমরা যা পরিকল্পনা করেছো, তোমাকে তোমার পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে, সেক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করতে পারি, ইউ মে হ্যাভ টু চেঞ্জ ইউর প্ল্যান, বা ইউ মাইট হ্যাভ টু চেঞ্জ ইউর প্ল্যান, মে মাইট যেটা ইচ্ছে তুমি এখানে ইউজ করতে পারো। এবং হ্যাভ টু এর পরে কিন্তু ভাবে প্রেজেন্ট ফর্ম বসবে এখানে। খারাপ আবহাওয়ার কারণে আমাদের সফরটা বাতিল করা হতে পারে, গেস করছি, আমাদের মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের বাতিল করতে হতে পারে সফরটা, আমরা বাধ্য হতে পারি আমাদের সফরটা বাতিল করতে, এরকম একটা সেন্স। তো আমরা কি বলবো, যে উই মে হ্যাভ টু ক্যান্সেল আওয়ার ট্রিপ ডিউ টু ব্যাড ওয়েদার, বা মাইট ও এখানে ইউজ করতে পারি। দেখো কোয়েশ্চেন, মে মাইট দিয়ে কোয়েশ্চেন আমরা সিম্পলি এইভাবে করতে পারি, হি মে গো উইথ আস বা হি মাইট গো উইথ আস, আমরা এইভাবে মে বা মাইটকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসলেই সেটা কোয়েশ্চেনের ফর্ম্যাটে চলে আসবে, ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক হয়ে যাবে, যে মে হি গো উইথ আস, সে কি আমাদের সাথে যেতে পারে, বা মাইট হি গো উইথ আস। বাট স্পিকিংয়ে শুনতে ভালো লাগে যদি তোমরা এইভাবে যদি কোয়েশ্চেনটা করো, ডু ইউ থিঙ্ক হি মাইট গো উইথ আস। তো মে বা মাইট দিয়ে যে কোনো সেন্টেন্স থাকবে, তো সেই সেন্টেন্সের শুরুতে যদি ডু ইউ থিঙ্ক এই কথাটা জুড়ে দাও, তাহলে সেটা কিন্তু কোয়েশ্চেন ফর্ম্যাটে প্রশ্নবোধক হয়ে যাবে, কোয়েশ্চেন ফর্ম্যাটে চলে আসবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে। ওকে, এবং ডু ইউ থিঙ্ক যখন আমরা বসাই, তো সেক্ষেত্রে জেনারেলি আমরা সাবজেক্টের পরে মেকে ইউজ করি না, আমরা মাইট কি ইউজ করে থাকি। ডু ইউ থিঙ্কের সঙ্গে মে বসাতে পারো, যে ডু ইউ থিঙ্ক হি মে গো উইথ আস, তোমার কি মনে হয় সে আমাদের সঙ্গে যেতে পারে। তো ডু ইউ থিঙ্কের সঙ্গে মে ইউজ করতে পারো, বাট মাইটটা প্রেফারেবল। ডু ইউ থিঙ্ক হি মাইট গো উইথ আস, ডু ইউ থিঙ্ক হি মাইট রিটার্ন মি দ্য মানি, তোমার কি মনে হয় যে সে আমাকে আমার টাকাটা ফিরিয়ে দিতে পারে। হি মে বা মাইট বি ইন দ্য ক্লাসরুম নাও, বা সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন এইভাবে করতে পারি, ডু ইউ থিঙ্ক হি মাইট বি ইন দ্য ক্লাসরুম নাও, তোমার কি মনে হয় সে এখন ক্লাসরুমে আছে, সে এখন শ্রেণীকক্ষে আছে। তো এখানে মেবিও ইউজ করতে পারো, বাট ডু ইউ থিঙ্ক যখন বসাবে, তো সেক্ষেত্রে মাইটটা প্রেফারেবল। এইভাবে ডু ইউ থিঙ্ক এম বা মে বা মাইট যে সেন্টেন্সে আছে, সেই সেন্টেন্সের
শুরুতে ডু ইউ থিঙ্ককে বসিয়ে দিলে এইভাবে তোমরা কোয়েশ্চেন ফর্মেটে করতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট to press the bell icon.